আজকে এই ভিডিওতে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভের একটি কবিতা, যার নাম হলো কি দ্য ভ্যাগাবন্ড, এবং এটা লেসন 6। আমরা এই ভিডিওতে কবিতার লাইন বাই লাইন আলোচনা করব। তো সমস্ত ছাত্রছাত্রী যারা উৎসুক হয়েছিল এই কবিতাটির জন্য, তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তুমি প্রতিটি লাইনের ভালোভাবে মানে বুঝতে পারবে এবং পরীক্ষায় যে লাইন থেকে যে প্রশ্নই আসুক না কেন সেটা যথাযথ উত্তর দিয়ে তুমি পরীক্ষককে আশ্বস্ত করতে পারবে। দেখো, আমরা আলোচনা করব দ্য ভ্যাগাবন্ড কবিতার কবিকে রবার্ট লুইস স্টিভেনসন। তো পুরো নামটা কিন্তু এটা নয়, পুরো নামটা আমরা যদি কবি পরিচিতির মধ্যে একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো রবার্ট লুইস বাফাওয়ার স্টিভেনসন, এবং ইনি একজন স্কটিশ পোয়েট। স্কটল্যান্ডের অধিবাসীদের স্কটিশ বলা হয়। তো তিনি একজন ট্রাভেল রাইটারও ছিলেন, এবং ভ্যাগাবন্ড কবিতাটা দেখলে আমরা বুঝতে পারবো এর মধ্যে ট্রাভেলিংয়ের একটা ব্যাপার কিন্তু রয়েছে। তো ইনি একজন, শুধুমাত্র এইটুকু বললে যথেষ্ট হয় না, তিনি কিন্তু একজন বিখ্যাত নভেলিস্টও ছিলেন, এবং তার বিখ্যাত নভেল যেটার নাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড, এটা কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত একটা উপন্যাস, আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে তো আমাদের অত কিছু জানার কোনো প্রয়োজন নেই, আমরা চলে আসবো কবিতার আলোচনায় কথা না বাড়িয়ে। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কবিতার জন্য লাইনগুলো দেখার জন্য বইটা মেলে ধরবে, তোমাদের পেজ নাম্বার 54-এ রয়েছে কবিতাটা। যদি প্রয়োজন পড়ে আমি স্ক্রিনের বাঁদিকে এই কবিতার লাইনগুলো দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখতে পাবে। তো চলো আমরা কবিতার আলোচনা শুরু করি। দেখো, প্রথমে বলা হচ্ছে, কবি বলছেন একজন ভ্যাগাবন্ডের প্রতিনিধিত্ব করছেন তিনি। আমাদেরকে মনে রাখতে হবে ভ্যাগাবন্ড কথার অর্থ কী। ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে ভবঘুরে, যারা এইমলেসলি অর্থাৎ উদ্দেশ্যবিহীনভাবে বা উদ্দেশ্যহীনভাবে চারিদিকে পরিযায়ী লোকের মতো চারিদিকে বিচরণ করে বেড়ান, এবং তারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে বেশি ভালোবাসেন, কোনো রকম কোনো বাসস্থানের নিচে বা কোনো মানুষের সংস্পর্শে না থেকে। সুতরাং চলো আমরা কবিতার পড়া শুরু করি। দেখো, কবিতাটা শুরু হচ্ছে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাইওয়ে নিয়ার নাই মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। এখানে আমরা দেখতে পাচ্ছি কতটা কেয়ারফ্রি লাইফ তিনি লিড করতে চান। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, অর্থাৎ কবি এখানে জোর দিয়ে বলছেন আই লাভ, আমি যে রকম জীবন পছন্দ করি, আই লাভ মানে আই লাইক, আমি যেমন জীবন ভালোবাসি পছন্দ করি, গিভ টু মি দ্য লাইফ, আমাকে সেই জীবন দাও, আমাকে সেরকম জীবন দিলেই হবে, কবি এটা বলছেন। লেট দ্য লেভ গো বাই মি, লেভ মানে হচ্ছে স্ট্রিম বা ছোট নদী বা ঝর্ণা আমরা বলতে পারি, যেটা ইচ্ছা আমরা ধরতে পারি। তো আমার পাশ দিয়ে যেন ছোট নদী বয়ে যায়, এখানে বাই মানে কিন্তু বিসাইড মানে পাশে, অর্থাৎ আমার পাশ দিয়ে যেন ছোট নদী বা ঝর্ণা বয়ে যেতে পারে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, অর্থাৎ জলি মানে বন্ধুরা হ্যাপি, হ্যাপি হেভেন। এখন ব্যাপারটা হচ্ছে হেভেন মানে তো স্বর্গ, তো সত্যি সত্যি ভ্যাগাবন্ড কি স্বর্গ চাইছেন তার মাথার উপর, বা তিনি কি স্বর্গে যাত্রা করতে চাইছেন? বন্ধুরা, এখানে হেভেন মানে কিন্তু স্কাই অর্থাৎ আকাশ। তো তিনি বলছেন যে গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, অর্থাৎ আনন্দিত আকাশটা আমার উপরেই দেওয়া হোক, অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, নাই মানে কিন্তু নিয়ার অর্থাৎ কাছাকাছি। তো তিনি বলছেন যে অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, অর্থাৎ বাই ওয়ে মানে পায়ে চলার পথ, যে পথ উপর দিয়ে পায়ে হেঁটে চলতে হয়, তো সেই পায়ে হাঁটার পথটা যেন নাই মি নিয়ার মি, আমার পাশে থাকে, এইগুলো ভ্যাগাবন্ড চাইছেন। এবং কি বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, তো ভ্যাগাবন্ড আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে বেড ইন দ্য বুশ, বেড মানে কিন্তু বন্ধুরা এখানে বিছানা নয়, এখানে ভার্ব, আদেশ করা বোঝাচ্ছে বা অনুরোধ করা বোঝাচ্ছে যে বেড মানে বিছানা করে দাও, বা আমার বিছানা করে দেওয়া হোক। কোথায়? ইন দ্য বুশ, বুশ মানে ঝোপঝাড়ের মধ্যে, আমার বিছানাটা ঝোপঝাড়ের মধ্যে করে দেওয়া হোক। কি? উইথ স্টার্স টু সি, স্টার্স মানে
তারাদের দেখতে যাতে পাওয়া যায়, উইথ স্টার্স টু সি, অর্থাৎ ভ্যাগাবন্ড চাইছেন আমাদেরকে বোঝাতে সেরকম একটা সিচুয়েশান যে তিনি যখন ওই ঝোপঝাড়ের মধ্যে শুয়ে থাকবেন তার একটা শর্ত আছে, সেটা হচ্ছে স্টার্স টু সি, তিনি যেন হি ক্যান সি অর ওয়াচ দ্য স্টার্স অফ দ্য স্কাই, তিনি যেন আকাশের তারাগুলো তিনি উপভোগ করতে পারেন বা দেখতে পারেন। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, তো তিনি আরও বলছেন যে ব্রেড আই ডিপ, তিনি বলছেন নদীর জলে, ব্রেড আই ডিপ মানে এখানে লাইনটা এইভাবে সাজালে ভালো হয়, আই ডিপ ব্রেড ইন দ্য রিভার, অর্থাৎ আমি ডিপ মানে ডুবাই, ব্রেড মানে রুটিকে বা পাউরুটিকে যাই হোক না কেন, ইন দ্য রিভার অর্থাৎ নদীর জলে, নদীর জলে রুটি ডুবিয়ে সেই রুটি আমি খাই, আমার কোনো রকম কোনো নলকূপের জল বা কোনো মানুষের সান্নিধ্যে থাকা কোনো জলের প্রয়োজন নেই, আমি নদীর জল অর্থাৎ প্রাকৃতিক জলের উৎস থেকেই আমি রুটি ডুবিয়ে নিতে পারি, কবি সেটাই বলতে চাইছেন। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, তো এরকমই একটা জীবন কিন্তু আমার মতো একজন মানুষের জন্য, দেয়ার্স দ্য লাইফ, এই সবের মধ্যেই নিহিত রয়েছে, ফর এ ম্যান লাইক মি, আমার মতো একটা ব্যক্তির জীবন কিন্তু এই সবের মধ্যে নিহিত, লাইক মি মানে আমার মতো, লাইক মানে এখানে মতো, তো আমার মতো ব্যক্তির জীবন এই সবের মধ্যে নিহিত আছে, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, অর্থাৎ এখানেই কিন্তু সারা জীবনের জন্য কবি বলছেন যে এই সবের মধ্যে আমার মতো মানুষের মানে ইচ্ছা অনিচ্ছা জীবনটা লুকিয়ে রয়েছে, আর কি দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এবং আমার মতো ব্যক্তির সমগ্র জীবনের জন্য যে সময়, সেই সময়টা কিন্তু দেয়ার্স মানে এই সবের মধ্যেই রয়েছে। তো লেট দ্য ব্লো ফল সুন অর লেট, তিনি বলছেন যে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, অর্থাৎ আঘাত নেমে আসুক, সুন অর লেট মানে দেরিতে বা তাড়াতাড়ি, তাড়াতাড়ি বা দেরিতে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, বা কবি বলতে চাইছে আমার পরে আঘাত দেওয়া হোক, আঘাত পড়ুক আমার উপরে, তাড়াতাড়ি বা দেরিতে যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার, আমার কিছুই আসে যায় না। লেট হোয়াট উইল বি ওভার মি, ওভার মানে কি ওভার, এর কন্ট্রাক্টেড ফর্ম সংক্ষিপ্ত রূপ, তাহলে লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর দিয়ে হোয়াট উইল বি যা হওয়ার হয়ে যাক, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর দিয়ে যা হওয়ার তা হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখটা আমার দিকে না দিয়ে চারিদিকে ঘুরিয়ে দাও, কোনো অসুবিধে নেই আমার, পৃথিবীর মুখটা সবার দিকেই থাকুক, শুধু আমার প্রয়োজন না, পৃথিবীকে সবার প্রয়োজন। তাহলে গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর যে মুখ সেটা কি, অফ আর্থ অ্যারাউন্ড, চতুর্দিকে যেন তার মুখটা ছড়িয়ে দেওয়া হয়, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার বিফোর মি মানে কি, বিফোর মানে এখানে হচ্ছে ইন ফ্রন্ট অফ, অর্থাৎ আমার সামনে যেন রোড মানে রাস্তা থাকে, পায়ে হাঁটা রাস্তা, সেটা যেন আমার সামনে থাকে, বা আমার সামনে থেকে রাস্তা যেন কখনো না ফুরায়, এটাই বোঝানো হচ্ছে। আর কি ওয়েলথ আই সিক নট, কবি বলছেন ওয়েলথ আই সিক নট, আই ডু নট ওয়ান্ট ওয়েলথ, কবি বলছেন যে আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই, হোপ নর লাভ, আমার কোনো আশার প্রয়োজন নেই, ভালোবাসারও প্রয়োজন নেই, নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুরও আমার প্রয়োজন নেই যে আমাকে চিনুক, কবি বলছেন আমাকে চেনার জন্য কোনো বন্ধুরও আমার প্রয়োজন নেই, নর এ ফ্রেন্ড টু নো মি, যেটা বললাম, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ, তো কবি এতক্ষণ ধরে বা কবি ভ্যাগাবন্ডের প্রতিনিধিত্ব করছেন, কবি বলছেন যে এই সমস্ত জিনিস আমার কোনো প্রয়োজন নেই, উপরে যা যা প্রয়োজন এবার আমি বলছি। বন্ধুরা আমাদের মনে রাখতে হবে কবি এই যে ভ্যাগাবন্ড, এটা কিন্তু কবিরই মনের ইচ্ছা, এই ভ্যাগাবন্ড হওয়ার ইচ্ছা কিন্তু কবিরই, সেটা তিনি একটা ভ্যাগাবন্ডের মধ্য দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কবিরই কিন্তু ফিলিংস এরকম যেগুলো তিনি বলতে চাইছেন কবিতায়। তো অল আই সিক, এখানে সিক মানে চাওয়া, তাহলে আমার যা যা প্রয়োজন কি, দ্য হেভেন অ্যাবাভ, আমার মাথার উপরে যেন স্বর্গ বা আকাশটা থাকে, অ্যান্ড দ্য রোড বিলো মি, বিলো মানে নিচে, আমার পায়ের নিচে যেন রাস্তাটা থাকে, ব্যাস আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। অর লেট অটম ফল অন মি, অথবা অন্যথায় লেট অটম ফল, লেট মানে আবার কোনো কিছুকে হতে দেওয়া, তো অটম ফল অন মি, আমার উপর শরৎ বর্ষিত হোক, বা কেউ একজন আমার উপরে শরৎকে নিক্ষেপ করুক,
শরৎ আমার উপরে নেমে আসুক, হোয়ার আ ফিল্ড আই লিঙ্গার, কিন্তু আমার তাতে কিছুই আসা যায় না। সবাই বলে যে শরৎ খুব মিষ্টি ঋতু, খুব সুন্দর মনোরম ঋতু, আমার তাতে কিছুই আসা যায় না, আমি আমার লাইফ একইভাবেই লিড করব। তিনি বলছেন যে হোয়ার আ ফিল্ড আই লিঙ্গার, আ ফিল্ড মানে ইন দ্য ফিল্ড, মানে জমির মধ্যে, কোনো একটা ক্ষেত্রের মধ্যে, কোনো একটা জায়গা, কোনো একটা জমির মধ্যে আই লিঙ্গার, লিঙ্গার মানে সাময়িক সময় কাটানো। তো তিনি বলছেন যে আমি কিছুটা সময় কাটাবো জমির মধ্যে, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, সাইলেন্সিং মানে নীরব করিয়ে বা চুপ করিয়ে, দ্য বার্ড অন ট্রি, গাছে যে পাখি থাকবে তাকে আমি না চুপ করিয়ে তারপরে তাই মাঠের মধ্যে আমি অবস্থান করব বা সময় কাটাবো চুপচাপ আর কি। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবং যে নীল আঙুল, নীল আঙুলকে বাইটিং মানে কামড়ে। তাহলে নীল আঙুল কি করে সম্ভব? দেখো বন্ধুরা, এটা কিন্তু স্কটল্যান্ডের ঘটনা। স্কটল্যান্ড কিন্তু একটা বরফ আবৃত দেশ বা শীতপ্রধান দেশ, এবং বরফ অঞ্চলে, শীত প্রধান অঞ্চলে সেখানে কিন্তু স্নো বাইট বলে একটা ব্যাপার হয়। এবং যেহেতু ভ্যাগাবন্ড সে কখনোই কোনো ঘরের নিচে থাকে না, কোনো ঢাকা জায়গার নিচে থাকে না, তো তাকে তো মানে স্নো অ্যাটাক করবেই, বরফ তো তাকে অ্যাটাক করবেই, সেই জন্যে স্নো বাইটে, স্নো অ্যাটাকে তার আঙুল কিন্তু নীল হয়ে গেছে। এটাই কবি কিন্তু একটা আভাস দেওয়ার চেষ্টা করছেন। তো নীল আঙুল কামড়ে আমি পাখিকে বা হ্যাঁ পাখিগুলোকে আমি চুপ করিয়ে তারপরেই আমি শরৎকালে কোনো একটা জমির মাঝখানে আমি কিছুটা সময় কাটাবো প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য আর কি। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, এইখান থেকে কিন্তু কবি আবার শীতকালে ফিরে আসছেন, এই ঠিক এইখান থেকে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ফ্রস্টি ফিল্ড মানে হচ্ছে তুষার আবৃত, ফ্রস্টি, ফ্রস্ট কথাটা এসেছে তুষার থেকে, তাহলে তুষার আবৃত, ফিল্ড মানে জমি, শীতকালে জমিতে তুষার পড়ে যায়, ভরে যায়। তো হোয়াইট অ্যাজ মিল, মিল মানে এখানে ময়দা, তাহলে ময়দার মতো সাদা তুষারাবৃত মাঠ। তো সেখানে কি ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, এবং ফায়ার সাইড মানে বন্ধুরা শীতপ্রধান দেশে আমরা জানি যে একটা ফায়ার প্লেস করা থাকে, একটা ফায়ার প্লেস, তার মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে এবং তার পাশে তারা কিছুটা নিরালায় সময় কাটায়, নিজেদেরকে উষ্ণ করে তোলে। তো তিনি বলছেন যে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, অর্থাৎ আগুনের পাশের যে নিরাপদ জায়গা সেটাকে আরও উষ্ণ করে দাও, আমাদেরকে বলছেন তিনি যে সেটাকে আরও উষ্ণ করে দাও, আমার এটা প্রয়োজন। এবং কি নট টু অটম উইল আই ইল্ড, আমি শরতের কাছে বশ্যতা স্বীকার করব না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও আমি নত স্বীকার করব না। তো এরপরে কিন্তু সেকেন্ড স্ট্যান্জা আবার রিপিটেশন হচ্ছে। মনে রাখতে হবে এটা রিপিটেশন কেন হচ্ছে, কারণ এটা একটি গীতি কবিতা, মানে সং, লিরিক্যাল পোয়েম এটা। তো সেই জন্যে কবি একই স্ট্যান্জা কিন্তু দ্বিতীয়বার রিপিট করছেন। তো এর অর্থ আমি তবু আর একবার বলে দিই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত আসুক তাড়াতাড়ি বা দেরিতে। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর দিয়ে যা হওয়ার হয়েই যাক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখকে চতুর্দিকে ঘুরিয়ে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থাকুক রাস্তা, যাওয়ার রাস্তা কখনোই যেন না ফুরায়। ওয়েল তাই আস্ক নট হোপ নর লাভ, সম্পত্তি বা আশা বা ভালোবাসা কোনো কিছু আমার প্রয়োজন নেই। আবার নর এ ফ্রেন্ড টু নো মি, আমার কোনো রকম বন্ধুরও প্রয়োজন নেই যে আমাকে জানুক বা চিনুক। অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ, যা যা আমার প্রয়োজন তা হচ্ছে মাথার উপরে যেন আকাশটা থাকে। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচে যেন চলার পথটা থাকে। এইগুলোই কিন্তু ভ্যাগাবন্ডের প্রয়োজন। তো আশা করছি তোমরা কবিতা যথেষ্ট বুঝতে পারলে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো তোমার মতামত জানাতে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। এবং তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না। তো স্টে টিউনড টু গেট some more videos like this. So till then, tata.